সুপ্রভাত বন্ধুরা, সকালবেলা বাসি কাজ সেরে এইদিকে চলে এসেছি। রান্নাঘরের দরজাটা খুলে দেবো, জানলাটা আগিয়ে দিলাম খুলে, আর জানলা দিয়ে উঁকি মেরে দেখছি বাইরে কি হারে রৌদ্র উঠেছে দেখো। তবে এখান থেকে দাঁড়িয়ে দেখতে বেশ ভালোই লাগছে। আসলে চারিপাশে তো বিল্ডিং, শুধু বিল্ডিং মানুষজন এইসবই দেখা যায় আর কিছু না। তো এইদিকে দেখো আমার কর্তাদও রুটি খেতে ভীষণ ভালোবাসেন, তাই সকালে ভাবছি আজকে একটুখানি চা করবো। আর চা যখন করব তাহলে জিজ্ঞেস করেছি চা খাবে কি না, তো বললো খাবে, তো সঙ্গে একটুখানি রুটি করে নিচ্ছি। ও রুটি খেতে ভীষণ ভালো লাগে। রুটি যদি চায়ের সঙ্গে হয় বা তরকারি সবজির সঙ্গে হয়, যে কোনো কিছুর সঙ্গেই দিলে চলে যায়। যাই হোক, তো মনে হলো যে একটু রুটি করি, ও যেহেতু ভালোবাসে তো মাঝে মধ্যে করলে বেশ ভালোই হয়, তাই না? তো একটুখানি দেখো প্লেন পরোটা করব। আলুর পরোটা করার ইচ্ছে ছিল, কিন্তু গরমের দিকে চেয়ে না আর করিনি, শরীর খারাপ হবে এত রিচ খাবার খেলে, সেই কারণে প্লেন পরোটাই করে নিচ্ছি। তো দেখো আটার ডুগুলো রেডি করে নিয়েছি, এখানে থাক 5 মিনিট মতো। আর এইদিকে দেখো চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম, দুজনেই খাবো, কর্তা গিন্নি দুজনের জন্যই ভিজিয়েছি এক গ্লাসে। আর এগুলো না গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি, দুজনের জন্য আলাদা আলাদা করে নিচ্ছি। আর গ্লাসে ভর্তি করে দিয়ে দেবো জল, কারণ এমনিতে না আমি জল খেতে পারি না। তোমাদের দাদাভাই মানে আমার কর্তা, ওরা মানে আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা লোকজনই জল এত খায়, আমি নিজের আমার ছেলে এত জল খায়, ওইটুকু ছেলে আমি এতটুকু খেতে পারি না। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আই হোপ যে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন আরেকটি দিন শুরু করছি তোমাদের সবার ভালোবাসা নিয়ে। এখন বাজছে সকাল 7:30, আর বাইরে প্রচুর রৌদ্র উঠেছে। তো ফ্রেশ ট্রেশ হয়ে বাসি কাজ সেরে এসেছি, আর আটা গুঁতো দেখিয়েছি মেখে রেখেছি। এবার গিয়ে একটুখানি রুটি করবো, রুটি আর চা হবে। এবার দাদাভাই শোনাবো ওই রুমে বসে ফোন দেখছে ওরা। যাই হোক, আমি চিয়া সিডটা খেয়ে এবার গিয়ে রুটিগুলো বেলে নেবো। তাওয়াটা বসিয়ে একদিকে রুটিগুলো বেলছি আর একদিকে বাজছি, যাতে পটারপট মানে চটজলদি হয়ে যায়, আরও তো কাজ পড়ে থাকে। তো চলো রুটিগুলো আগে পরোটা মানে রেডি করে নিচ্ছি। আর জানো তো আমার বোধহয় আর এই জন্যে একটা চাকরি কিনা হবে না, বেনলিটা তো আছে, তবে চাকরিটা যেহেতু ফেটে গেছে আর কিনাই হচ্ছে না, কিনবো করে। এমনিতেই ওই স্যাল্পটা পরিষ্কার করে ওইটাতেই রুটি বেলতে হয়। তবে হ্যাঁ, কেন কিনছি না ওইটারও অবশ্য কারণ আছে। মানে আমার বর, আমার কর্তা বলছে যে আরও 1-2 বছর কষ্ট করো, আর জিনিস কিনে লাভ নেই, যেহেতু এগুলো ফেলে আমরা একটা সময় চলে যাব, এইখানে তো আমরা স্থায়ী নয়, সেই কারণে। আসলে যে একটা ঘরে যখন তুমি থাকবে না, অটোমেটিক একটা সংসার মানে সেজে উঠে যায়। আর একটা ছোটো খাটো প্রত্যেকটা জিনিসের প্রতি না তখন দেখবে একটা মায়াও চলে আসে। আমাদেরও সেই অবস্থা। আমরা জানি যে আমরা আর বেশি দিন এখানে থাকবো না, আর হয়তো 2 থেকে 3 বছর এখানে থাকবো। তো এই জিনিসপত্রগুলোর দিকে দিন দিন মায়া বেড়েই চলছে। আর এই মায়া কাটাতেই আমার বরের আদেশ যে তুমি বেশি জিনিসপত্র কেনাকাটি করো না, কিছুদিন কষ্ট হবে হয়তো, তারপর সব আস্তে আস্তে যখন আমরা সেটেল হয়ে যাব একটা জায়গাতে, তারপর তোমার পছন্দ মতো জিনিসপত্র কিনতে পারবে। এদিকে দেখো চা করে 3 জনের জন্যই নিয়ে এসেছি, রুটি নিয়ে এসেছি, আর সবাই মিলে বসে এবার রুটি খাবো। এই সময়টা বেশ ভালোই লাগে ফ্যামিলির পরিবারের সঙ্গে। আমার তো এখানে আর কেউ নেই, মানে আমাদের দুজনেরই একে অপরের জন্য। তো একসঙ্গে বসে চা খাওয়া, খাবার খাওয়া, এই সময়টুকু টাইম স্পেন্ড করতে পারি, বেশ ভালোই লাগে বলতে পারো। এখানে না এগুলো কি বলতো, বাতাসা। সত্যি আমরা দোকানে কিলো কিলো বাতাসা কিনে নিতাম, আর এখানে এসে দেখো কি দেখছি, এক পবিত্র মিষ্টান সুইট ড্রপস, সুগার বাতাসা। যাই হোক, সকালবেলা তোমার দাদাভাইকে বলেছিলাম যে মানে নিয়ে আসার জন্য, যে পুজোর জন্য কিছু নিয়ে আসার জন্য, তো বাতাসা নিয়ে এসছে। আর আমি দেখে না হাসি পাচ্ছি, সত্যি বলছি। আচ্ছা এখানে দেখো যেগুলো দেওয়া থাকে, এনার্জি কতটুকু, কার্বোহাইড্রেটস কতটুকু, সুগার কতটুকু। এখানে দেখো তোমার দাদাভাই সিঙ্গারা নিয়ে এসছে, আর তোমার দাদাভাইকে দিয়ে দিয়েছি। এইটা আমার আর শোনা বাবার, এইটা ডালের বড়া। এই বড়াগুলো খেতে না দারুণ লাগে কিন্তু। তো আমরা সন্ধ্যার সময় ইভিনিং স্ন্যাক্স এইটাই নেব। ডালের বড়াগুলো একদম দারুণ লাগে খেতে। তো চলো সিঙ্গারাটা খাওয়া যাক। আর এইখানকার সিঙ্গারার ভিতরে না আমাদের সাইডে যেমন মটর দেওয়া থাকে, এখানে শুধু আলুর স্টাফিং থাকে। আর আরেকটা পাওয়া যায় আলু আর পনিরের স্টাফিং থাকে, মটরটা না থাকে না। আমাদের সাইডে যেগুলো সিঙ্গারা হয় সেগুলোতে কিন্তু মটর থাকে। আর এই যে দেখো ভিতরে কিন্তু শুধু আলুর সবজি এটা। আর 2 রকমের চাটনি দেওয়া থাকে, একটা মিষ্টি চাটনি আর একটা গ্রিন চাটনি, যেটাতে পুদিনার পাতাটা দেওয়া থাকে। তো ব্যাস এইটাই আমরা এখন সন্ধ্যাবেলা বসে খাবো।
তো চলো খাওয়া যাক। গরম গরমই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগবে না। আজকে আর দিনের বেলা কোনো ভিডিও শ্যুট করিনি, আসলে গরমের কারণে না একদমই ইচ্ছে করে না। যাই হোক, বড়মশাই পেঁয়াজ আর আলু আনার জন্য আবার মার্কেটে গেছে, আর সন্ধ্যার খাবারটা খেয়ে তারপর সবজিগুলো গুছাতে লেগে পড়েছি। আসলে কারেন্ট ছিল না নিয়ে আসার পর, তো কারেন্ট এসছে তারপর গুছাচ্ছি। অনেক সুন্দর সুন্দর গাজর দেখো, আসলে এগুলো পাহাড়ের গাজর, আর এখন তো গাজরের সিজন না, তো এই গাজরগুলো কিন্তু ভীষণ সুন্দর খেতে, না নারিকেলের মতো একদমই। এখানে দেখো টমেটো নিয়ে এসছে, মরিচ নিয়ে এসছে, মিষ্টি কুমড়ো, যেটা আমি ভীষণই ভালোবাসি খেতে মিষ্টি কুমড়োটা। আর এই যে দেখো লাল লাল একদম সুন্দর সতেজ সবজিগুলো। আসলে এগুলো আজকে বাজার বার ছিল, এখানে বড় একটা বাজার হয় যেটা পাঞ্জাব সাইডে, মানে পিন্ড যেটা গাঁও সাইডের সবজিগুলো নিয়ে এখানে এসে বিক্রি করে। পুঁই শাক নিয়ে এসছে, যেটা তোমার দাদাভাই না ভীষণই ভালোবাসে, মাছ দিয়ে চচ্চড়ি খেতে, শাক খেতে, মানে যা রান্না করে দিবে। পুঁই শাকের পাতাগুলো বিশেষ করে খেতে খুব ভালোবাসে, আবার ডাঁটিগুলো খায় না। কাঁচা লঙ্কা নিয়ে এসছে, আর এই আম করছিলাম, কাঁচা আম, তো আজকে যাই হোক নিয়ে এসছে। আগে একদিন নিয়ে এসেছিলো, যেটা দুটো 10 টাকা করে একটা এক পিস ছিল, আজকে জানি না কত করে নিয়ে এসছে। তো যাই হোক চলো, আম দিয়ে ভাবছি চাটনি করব, তবে আজকে না, আজকে কি রান্নাবান্না করব সেটাই ভেবে পাচ্ছি না। যাই হোক, বরমশাই গেছে, আসার পর না জিজ্ঞেস করে তারপরই রান্না করব। মাছ অবশ্য আছে, তো ভাবছি মাছটাই রান্না করব। ছেলে আবার দেখো গাজর দেখে কামড় দেওয়ার চেষ্টা করছে। আমি বললাম বাবা এখন না, আগে ধুয়ে টুয়ে পরিষ্কার করে দিই তারপর খাওয়াবো। যাই হোক, তো ওইদিকে দেখো সবজিগুলো সুন্দর করে ফ্রিজে তোলার জন্য সাজিয়ে নিয়েছি। গাজর, তারপর করলা ছিল, করলাগুলো 2 দিন আগেই আনা হয়েছিল, খাওয়া হয়েছে ভাজি করে, তারপরে কিছুটা রয়ে গেছে আর কেমন নষ্টও হয়ে যাচ্ছে। সবজিগুলো বেশি দিন থাকে না, আসলে সারের সবজি সেই কারণে। আর লেবুগুলোর কালার কিন্তু দারুণ, এই লেবুগুলো বেশ ভালোই। আমার খুব ইচ্ছে করে আমাদের সাইডের মতো কাগজি লেবু খাওয়ার, কিন্তু মানে গন্ধরাজ লেবু, যেগুলো খুব সুন্দর গন্ধ হয়, বড় বড় লেবু হয়, তবে এইখানে এইসব আমি আজকে পর্যন্ত দেখিনি। আর আগে কিছু পুরনো লেবু ছিল যেগুলো খারাপ হয়ে গেছে, উপরে রেখে দিলাম, সময় বিশেষে খাওয়া হয়ে যাবে। ফ্রিজ থেকে কিছুটা মাছ বের করে নিয়েছি, কিছুটা না এই মাছই ছিল, পাঙ্গাস মাছ নিয়ে এসেছিলো, যেগুলো শেষই হচ্ছিল না। যাই হোক ফাইনালি আজ শেষ হবে, কারণ আমার খেতে একদমই ভালো লাগছে না। তোমাদের দাদাভাই খাচ্ছে তাই রান্না করছি। অবশ্য আমি খেয়ে নিই আলাদা করে, কি আর রান্না করবো, একজনের জন্য তো, সেই কারণে ইচ্ছেও করে না। এইদিকে দেখো রান্না করার জন্য প্রয়োজনীয় সব কাটাকুটি সেরে নিয়েছি, আগে সেরে ধুয়ে রেখেছি। এখানে মিষ্টি কুমড়ো, আলু, কাঁচা লঙ্কা আর টমেটো, এগুলো কাটাকুটি করে নিই না, বেশ সুবিধেই হয়। মাছগুলো ভাজা হয়ে গেছে, আর বাজারও তুলে নেব মাছগুলো। আর এই কড়াইটার যা অবস্থা, নতুন কড়াই বের করে রান্না করতে কেমন মায়াই লাগে। আর আসলে পুরোনো চাল ভাতে পারে বললে না, সেই রকম আমারই অবস্থা। আমার এই কড়াইটাতে রান্না করতে বেশ ভালো লাগে, তবে এটা পরিষ্কার করার কোনো উপায় নেই, অনেক পুরোনো কড়াই কানা হয়ে যাবে। আর এইদিকে দেখো আমি পেঁয়াজ কি সুন্দর করে না চপিং করেছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন একসঙ্গে সব রেডি করে নিয়েছি। পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, কাঁচা লঙ্কাও ভেজে নিয়েছি, আর তারপর সব সবজি একসঙ্গে দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ 5 মিনিট মতো এগুলো সব মানে মশলা ছাড়া ভেজে নেব, আর তারপর এগুলোকে নাড়াচাড়া করে মশলাগুলো সব দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। গরমের কারণে না মানুষজন ঘর থেকে বেরোতেই চায় না। দাদি দেখো গরমের জন্য পাক গাইটা নিয়ে বসে আছে। রান্না করতে করতে সব বাসন ধুয়ে নিয়েছি যে, আর এই আমার তরকারি হয়ে গেছে। ধনিয়া পাতা থাকলে বেশ ভালো হতো, আর একটুখানি যাই গেছে, একটু ফাঁক করে দিই, ঠান্ডা হবে। একটুখানি পছন্দের বা মনের মতো কিছু রান্না করলে আর এই স্যালাড না থাকলে না অসম্পূর্ণ লাগে, তাই স্যালাডটাও কেটে নিলাম। তোমার দাদাভাই ভাত বেড়ে দিয়েছি, আর আমি সব তরকারি ভাত একসঙ্গেই নিয়ে নিয়েছি, নিজেও খেয়ে নিয়েছি, আগে ছেলেকে খাইয়ে দিয়েছিলাম, আর আমি গ্লাস দিলাম খাবার সময়। সেরে বাসন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর রান্নাঘরটা পুরো ক্লিন করে নিয়েছি। করে দেখো কাপড় ধুয়ে দিতে পারিনি, কারণ জল ছিল না, আর এবার মেলে দেবো কাপড়গুলো। টান করে মেলে দিয়েছি, এই যে সরি কিছুটা এখানে, আর আমাদের কুলারের কানেকশনটা বাইরে এই জায়গার থেকে লাগানো হয়েছে। খাওয়া দাওয়া সবই শেষ, রান্নাঘর ক্লিন করে নিচে বিছানা করে নিয়েছি। তোমার দাদাভাই শুয়েও পড়েছে, রাত্র অনেকটাই হয়েছে, আর এবার যাবো শুতে। বাইরে দাঁড়িয়ে আছে একটুখানি, একদমই হাওয়া বাতাস কিছুই চলছে না। অনেকটা রাত্র হয়েছে, রাস্তাঘাট সব একদম শুনশান হয়ে গেছে। এই জায়গায় দাঁড়ালে না একটু খোলা আকাশটা উপরে দেখা যায়, না হলে চারিদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং।
চলো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো দেখো, সুস্থ দেখো। নতুন আরেকটি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণে নিজের যত্ন রেখো, অনেক বেশি জল খাও। আর কি বলবো, এত গরম পড়েছে। চলো টাটা, বাই বাই, গুড নাইট।